শরীয়তপুরের গোসাইট ও ভেদরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাহাউদ্দিন গাজীর কান্দি এলাকার একমাত্র চলাচলের সড়কটি সামান্য বৃষ্টিতেই কাদাময় ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘ প্রায় 40 বছর আগে নির্মিত সড়কটি কয়েকবার সংস্কার করা হলেও এখনো পাকা কিংবা ইটের সড়কে রূপ নেয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, আর সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে শিক্ষার্থীরা। জানা গেছে, গোসাইট উপজেলার আলাউলপুর ইউনিয়ন এবং বেদরগঞ্জ উপজেলার দক্ষিণ চরকুমারিয়া ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত বাহাউদ্দিন গাজীর কান্দি গ্রামে প্রায় 80টি পরিবারের বসবাস। গ্রামবাসীর চলাচলের একমাত্র ভরসা এই কাঁচা সড়কটি। ভোগান্তির বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা নজু মোল্লা বলেন, রাস্তাটা 40 বছর ধরে হয়েছে, কিন্তু রাস্তাটা ঈদের স্থানীয় দেয় না, আর ফাঁকও করে দেয় না। আমাকে লোদ ঠেলে যাইতে হয়, আত্মা ভাঙন লাগে ফরিয়া। এই সেগা এই গাড়ি ঘোড়া চলতার না, ফলাইন স্কুল যাইতারে না, মশলার অনেক কাটা বেকাতা। আমাকে তো বিপদ বেশি। মানে এটা যদি সরকার আমাকে এটা করে দেয়, সংশোধন করে, যেন আমরা একটু সুখে আসতে পারি, সুখে যাইতে পারি, এই হিসাবে মানে আবদার আমরা করতে আসি আর কি। স্থানীয় শিক্ষার্থী রবিন বলেন, বৃষ্টির পরে অনেক কাদা হয়ে যায়, ঘর থেকে বেরোনোর মতো অবস্থা থাকে না। আমাদের এলাকার রাস্তার এমন অবস্থা যে মানে হাঁটাচড়াই করা যায় না। আমাদের এলাকার কিছু লোকের জীবিকা নির্বাহ করে গাড়ি চলাচল করে, তারা গাড়ি বের করতে পারে না বাসা থেকে, তাদের জীবিকা কিভাবে নির্বাহ করবে? এবং আমাদের ভাই বোন যা আছে, ছোট ভাই ব্রাদার যারা স্কুলে যায়, তারা চলাচল করতে পারে না, স্কুলে যেতে পারে না, বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারে না। এমন একটা অবস্থা, আমাদের কোনো জরুরি কাজে আমরা গাড়ি বা বাসা নিয়ে আসতে পারি না, বা বাজারে যেতে পারি না, গাড়ি থেকে আমরা বঞ্চিত, সেবা থেকে বঞ্চিত। স্থানীয় আরেক বাসিন্দা শাহিদা বেগম জানান, আমরা ভোগান্তির উপরে আমরা 30-40 বছর ধরে আমরা গর্তনে বাড়ি তারি না, রাস্তা দিয়ে হাঁটতে পারি না, পিছিলা পড়ে যায়। আমাকে ছেলেরা গরিব মানুষ, গাড়ি ঘোড়া চালায়, গর্তনে বাড়িতে না, রোজগার করতে না, আর ছেলে সন্তান স্কুলে যাইতার না, চলাফেরা করতে না। সরকার যদি আমাকে এই রাস্তাটা একটু করে দিত, আমাকে লেগে একটু উপকার হইতো। এই এলাকার মানুষের জন্য বর্ষা মৌসুমে রোগী নিয়ে হাসপাতালে যাওয়া, শিশু ও বৃদ্ধদের চলাচল এবং কর্মস্থলে যাতায়াত সবকিছু হয়ে পড়ে কষ্টসাধ্য। দ্রুত সড়কটি পাকা করে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।